আল্লাহ বলে, ও নবী, যারা কাফের হবে তারা আমার এই নূরকে নিভাতে চাই মুখের ফুৎকার দিয়ে, আমার এই কোরআনের নূরকে তারা নিভাতে চায়, কিন্তু এটা সম্ভব না। কারণ এই কোরআনের নূর জ্বালিয়েছেন কে? কোরআন পাঠিয়েছেন কে? জবান ছেড়ে চিল্লায় বলেন কে? আল্লাহ পাক বলেন, ও নবী, পৃথিবীতে আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের নূরকে আমি পৃথিবীতে জ্বালিয়েছি। কাফেররা ষড়যন্ত্র করে, তারা মুখের ফুৎকার দিয়ে আমার এই নূরকে নিভাতে চায়, কিন্তু ওরা জানি না এই নূরকে জ্বালিয়েছি কিয়ামত পর্যন্ত জ্বালাবো। এতে কাফেরদের মন খারাপ হোক আর যাই হোক না কেন নবী, কিন্তু কাফেররা বিভিন্ন চক্রান্ত করবে, তারা বিভিন্ন ষড়যন্ত্র করবে, ক্ষমতা দিবে, প্রশাসন দিবে, বিভিন্ন কায়দা কৌশলে আমার এই নূরকে তারা নিভাতে চায়। ও নবী, এটা সম্ভব না, কারণ আমার এই নূরকে পৃথিবীতে জ্বালিয়েছে, কিয়ামত পর্যন্ত জ্বালাবো। কাফেরদের যত টেনশন, যত কিছু আছে না কেন, কাফেরদের সমস্ত ষড়যন্ত্র, কাফেরদের যত কৌশল আছে, ও নবী, সব কৌশলকে আমি ছিন্ন ভিন্ন করে দেব। কারণ কাফেররা কখনো সফলতা অর্জন করতে পারে না, সেটার প্রমাণ আমরা বাংলার জমিনে পেয়েছি। কথা বলেন ঠিক না? যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে, ও সিরাজগঞ্জবাসী, আল্লাহ বললেন কোরআনের এই নূরকে যারা নিভাতে চায় তারা কাফের। আল্লাহর ভাষায় তারা কি? তাহলে 15.5 বছর যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল, বাধা দিয়েছিল, মাহফিল হতে দেয় নাই, 40 ধারা জারি করেছে বিভিন্ন জায়গায়, আল্লাহর ভাষায় ওরা কি? যারা বলেন ওরা কি? আল্লাহর ভাষায় ওরা কাফির। আমার ভাইয়েরা, মুনাফিক চেনা যায় না, কাফেরকে চেনা যায়। আমাদের সমাজে মুনাফিক আছে কিনা? মুনাফিক খুব ভয়ঙ্কর। সম্মানিত ভাইয়ের আমার, ও আমার সিরাজগঞ্জবাসী, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, ও নবী, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করে, ও নবী, আমার ভাইয়েরা একটু কান দিয়ে শোনেন। আল্লাহ পাক প্রথমে বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করে। আজকের এই কাজ ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আজকের এই কাজ ভালো। আল্লাহ পাক সেটা বললেন, ও নবী, নিশ্চয়ই যারা ঈমান আনে আর এই পৃথিবীতে যারা ভালো কাজ করে, আল্লাহ পাক বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, এই পৃথিবীতে যারা ভালো কাজ করে, তারাই আমার কাছে শ্রেষ্ঠ। তাহলে আজকের এই মাহফিল যারা কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, 4 দিন ব্যাপী জান্নাতের বাগান সাজিয়েছেন, ও সলঙ্গাবাসী, ক্ষণিকের এই পৃথিবীতে রং তামাশা দেখে কোনো লাভ নেই। মৃত্যু আপনার অবধারিত, কখন কোন সময় আসবে কেউ জানে। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআনু ওয়াত্তাকুল ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআনু, ও নবী, ওই জনপদের মানুষদেরকে আপনি জানায়ে দিন যারা ঈমান আনে। কার প্রতি? জোরে বলেন, কার প্রতি? আল্লাহ পাক বললেন ওয়ালাউ আন্না আহলাল কুরআনু, ঈমান যারা আনে। আল্লাহ পাক এখানে বলছেন নিশ্চয় যারা ঈমান আনে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে। আবার আল্লাহ পাক এখানেও বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআনু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ও নবী, ঈমান আর তাকওয়া, ও নবী, ওই জনপদের মানুষদেরকে আপনি জানায়ে দিন, তারা যদি ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে যদি কোনো মানুষ প্রবেশ করায়, ঢোকায়, আল্লাহ পাক বলেন এই 2টা কন্ডিশন যদি কেউ মেনে নেয়, আমি আল্লাহ আসমানের বরকতের দরজা আর জমিনের বরকতের দরজা খুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
সিরাজগঞ্জবাসী কান দিয়ে শুনি, আল্লাহ পাক বলেন, ও নবী, ওই জনপদের মানুষদেরকে আপনি জানায়ে দিন। আমাদেরকে জানাতে বলছে, ওই জনপদের মানুষদেরকে আপনি জানায়ে দিন, তারা যদি ঈমান আনে আর যদি আমার ভয় অন্তরে ঢুকায়, তাকওয়া আল্লাহর ভয় যদি তারা অন্তরের ভিতরে ঢুকায়, ও নবী, আমি আল্লাহ তাদের দুইটা জিনিস দিয়ে দিব। তারা যদি দুইটা দেয়, আমি দুইটা দিব। কয়টা? তারা যদি ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহ দুইটা জিনিস তাদেরকে দিব। আসমান থেকে বাড়ি বর্ষণ করা আর জমিন থেকে ফসলাদি ফলাই দিব। তার মানে আসমানের বরকতের দরজা আর জমিনের বরকতের দরজা আল্লাহ পাক খুলে দিবে বান্দার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুইটা জিনিস আনা লাগবে। কয়টা জিনিস? আল্লাহর ভয় আর আল্লাহর প্রতি ঈমান। সম্মানিত ভাইয়েরা, ও সিরাজগঞ্জবাসী, এই দুনিয়ায় চিরদিন আমরা থাকবো না, সবাই চলে যাব। তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনি পৃথিবীতে, আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যদি আমার দিন মেনে নাও, কোরআন মেনে নাও, তোমাদের দুনিয়ায় কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আমি আল্লাহ তোমাদের জন্য ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তোমাদের জন্য পুরস্কার দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজিকের গুণ লা ইলাহা জোরে লা ইলাহা। ভাই যারা বাইরে আছেন, ঘোরাফেরা করছেন, আসুন, মাঠ ফাঁকা হয়ে আছে। ভাই প্লিজ দয়া করে মাইকের আওয়াজ যদি কানে যায়। সম্মানিত ভাইয়েরা, কোরআনের কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? মুমিনের কাছে ভালো লাগবে, কারণ মুমিনের কোরআনের কথা শুনলে তার ঈমান বেড়ে যায়। কথা বলেন ঠিক কি না? আর যারা মুনাফিক, যারা কোরআন বিরোধী, তাদেরকে যতই কোরআন শোনান তাদের ঈমান বাড়বেও না। কথা বলেন ঠিক কি না? এই জন্য একটু মহব্বতের সাথে জিকির করুন, লা ইলাহা জোরে লা ইলাহা। যেভাবে জিকির করছেন মনে আছে জীবন যাই যাই অবস্থা সব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বাতাসময় তুমি নিয়ে যাও না, যেথাই শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাসময় তুমি নিয়ে যাও না, যেথাই শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টিকে না, যে ফুলের সুবাসে মন টিকে না। ও বাতাসময় তুমি নিয়ে যাও না, যেথাই শুয়ে আছে নূরে মদিনা। জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য ঈমান আনতে হবে, সাবাস বাহিনীর মতন ঈমান আনতে হবে। হযরত বেলাল যেমন ঈমান এনেছিল, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা যেমন ঈমান এনেছিল, হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা যেমন ঈমান এনেছিল, হযরত আম্মার, হযরত ইয়াসির, এইভাবে সাহাবাস বাহিনী ঈমান এনেছিল। কিন্তু আমার ভাইয়েরা, একটা কথা বলি, ঈমান খুব কঠিন একটা জিনিস। ঈমান যদি আনতে হয় ওইভাবে ঈমান আনতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু, ও নবী নিশ্চয় যারা ঈমান আনে, ও নবী আল্লাযীনা আমানু, ও নবী যারা ঈমান আনে ওইভাবে, সাহাবাস বাহিনী যেভাবে ঈমান এনেছে, ও নবী ওইভাবে যদি তারা ঈমান আনে, দুনিয়ায় তাদের কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। ইমানদার ব্যক্তির উপরে পরীক্ষা হয়, বেঈমানের উপরে কোনো পরীক্ষা হয় না। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজি কালামি ব্যক্তি দেখবেন সমাজে, যারা একটু আল্লাহকে ভয় করে চলে, তাদেরকে মানুষ বেকা চোখে দেখে। আর এই সমাজে যারা লুটপাটকারী, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, এদেশের টাকা পয়সা যারা বিদেশ পাচার করেছে, ওরা হয়েছে সোনার ছেলে, আর আমরা হুজুররা হয়েছে জঙ্গি, সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? এটাই তো ছিল 15.5 বছর। কথা বলেন ঠিক কিনা? যত আলেম, এদেশের আলেম ওলামারা ছিল জঙ্গি, সন্ত্রাস, পাকিস্তানের রাজাকার। আর এদেশে যারা
নারী ধর্ষণ করে সেঞ্চুরি করেছে, হাজার হাজার কোটি কোটি টাকা এদেশ থেকে বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে। ওরা হয় সোনার ছেলে, কথা বলে ঠিক কিনা? আর আমরা হুজুরা হয়ে গেছি খারাপ। আপনাদের এই সিরাজগঞ্জ সলঙ্গা কোন মসজিদের ইমাম খতিব গাজার ব্যবসা করে, ইয়াবা খায়, মদ খায়, ফেন্সিডিল খায়, তাহলে এই হুজুররা হয়ে যায় খারাপ, আর যারা এগুলো খায় তারাই হয় ভালো, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি, ও সলঙ্গাবাসী, ক্ষণিকের এই পৃথিবীতে অহংকার করে কোনো লাভ নেই। এই জমিনে যারা অহংকার করেছিল, আল্লাহ পাক বললেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলেন, ও নবী, এই পৃথিবীতে যত গজব দিয়েছি, সিডর নার্গিস আইলা, পৃথিবীতে যত কিছু দিয়েছি, বান্দার সব হাতের কামায়। জোরে বলেন কিসের কামায়? সব বান্দার হাতের কামায়। এই বাংলার জমিনে যা করেছেন, আল্লাহ পাক বললেন বান্দা তোমাদের সব হাতের কামায়। এই বাংলার জমিন থেকে বিতাড়িত হয়েছে, এই বাংলার জমিন থেকে হেলিকপ্টার নিয়ে পালাতে বাধ্য হয়েছে, এটা তাদের নিজের হাতের কামায়। 300 এমপি মন্ত্রী পালাতে বাধ্য হয়েছে, এটা তাদের নিজের হাতের পাপের শাস্তি। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাক সবচেয়ে বেশি রাগান্বিত হয় বান্দার প্রতি। বান্দা যখন জুলুম করে, সলঙ্গাবাসী কান দিয়ে শুনি, বান্দা বান্দার প্রতি যখন জুলুম করে, একজন মানুষ আর একজন মানুষের প্রতি যখন জুলুম করে, আল্লাহ পাক সবচেয়ে বেশি রাগান্বিত হয়ে যায়। আর জালেমের দোয়া কখনো আল্লাহর আরশে কবুল হয় না। ওরা তাহাজ্জুদের নামাজ পড়তো, কোরআন শরীফ পড়তো, ওরা নাকি বলেন ইশরাক নামাজ পড়তো, এত দোয়া করেও শেষ পর্যন্ত ওরা মেনটেন করতে পারে নাই, লাস্টে সব পালাতে দাদা বাবার বাড়িতে চলে গেছে। কথা বলে ঠিক না? এটা আল্লাহর গজব, এটা তাদের হাতের কামাই। কথা বলে ঠিক না? আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মানুষ, আমরা নেমক হারামের জাত। কারণ করোনা আসলো, আমাদের সমাজে করোনা আসলো। এই করোনায় মানুষ, অনেক মানুষ দেখেছেন সমাজে বিনা উজুতে মসজিদে চলে গেছে। কথা বলে ঠিক না? আল্লাহর ভয়, এত করোনা চলে আসতে পারে। করোনায় এই পৃথিবীতে 70 থেকে 70 লাখের বেশি এই পৃথিবীর করোনাতে মানুষ মারা গেছে। বাংলাদেশে কমপক্ষে লক্ষাধিক মানুষ, 60 থেকে 70 হাজার বলেছে, তারও বেশি হতে পারে, করোনায় মারা গেছে। আমরা ভাইয়েরা, আপনি চিন্তা করুন, সেই করোনা চলে গেল, আমরা মসজিদ খালি হয়ে গেল। কথা বলে ঠিক না? আমরা মুসলমান, আমরা ইমানদার দাবি করি, কিন্তু আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢোকাতে পারি না। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে আমাদের আসতো, তাহলে আজ সমাজে সুদ থাকতো না, ঘুষ থাকতো না, রাহাজানি, মারামারি, খুন খারাপি, হিংসা, বিদ্বেষ, ভাইয়ের আমার, এগুলো থাকতো না। কথা বলে ঠিক না? আমরা সমাজে পাপের জগতে, আল্লাহ বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা দাও আল্লাহর ক্ষমার দিকে। কার দিকে? সবাই জোরে বলেন, কার দিকে? আল্লাহ বলছে তোমরা দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে, মাফ করবেন আল্লাহ, এই জন্য দৌড়াতে বলছে আল্লাহ। আর আমরা দৌড়াইতেছি কোথায়? জাহান্নামের দিকে। কে কত বেশি দ্রুত জাহান্নামে যেতে পারে, একটু তাড়াতাড়ি আমরা যেতে চাচ্ছি। আমরা পাপের জগতে কে কত বেশি পাপ করতে পারে, এই জন্য আমাদের প্রতিযোগিতা লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই পাপ থেকে বাঁচতে হবে বাজার। ক্ষণিকেরই পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না, সবাই কবরে চলে যাব। পৃথিবীতে কেউ আমার আপন হবে না। বাবার কবরে সন্তান যায় না, সন্তানের কবরে বাবা যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে মা যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না। পৃথিবীতে কেউ কারোর কবরে যাবে না বাজান। কার জন্য আপনি বাড়ি গাড়ি, কার জন্য জমি জায়গা, কার জন্য অট্টালিকা, কার জন্য এই দুনিয়ার পাগল পাগলামি? যেই সন্তানের জন্য বাড়ি গাড়ি, আপনি মারা যাবেন, আপনার সন্তান 3 দিন 4 দিন চোখের পানি ফেলে কাঁদবে, তারপরে আর কোনো খবর নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদিবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। কথা বলেন?
সময় থাকতে করো আমল, ইমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি, মানুষ 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদিবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। কার জন্য বাড়ি গাড়ি, কার জন্য জমি জায়গা, কার জন্য টুলিকারে বাজান, যার জন্য আপনি করবেন আপনি মারা যাবেন। 3 দিন 4 দিন সন্তান চোখের পানি ফেলে কাঁদবে, স্ত্রী 1 সপ্তাহ কাঁদবে, মেয়েও 3-4 দিন কাঁদবে। তারপরে মেয়ে চলে যাবে পার্ক, ছেলে যাবে ডিজি পার্টিতে, স্ত্রী যাবে মার্কেটে। তার মানে আপনি কবরে গেছেন, আপনি গেছেন, কোনো সমস্যা কারণ নাই। কথা বলেন বাজান। চোখটা বন্ধ হলে দুনিয়ায় সব অন্ধকার, কিচ্ছু দাম নাই, এই বডির কোনো দাম নাই। এই জন্য ক্ষমতার বড়াই করেছি আমরা। ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? ক্ষমতার মালিক আমার আল্লাহ। কিন্তু আমরা মনে করতাম যে দুনিয়ার মানুষের ক্ষমতার বাহাদুরি, কিন্তু আল্লাহ বলছে না না। আল্লাহ পাক বললেন, ও নবী, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, ও নবী, এই পৃথিবীতে যারা আমার বান্দা তারা কৌশল করবে, বিভিন্ন কায়দা কৌশলে বিভিন্ন ভাবে তারা কৌশল করবে। আমিও কৌশল করব। পৃথিবীর মানুষের কৌশল আর আমার আল্লাহর কৌশল কোনোদিন এক হতে পারে না। কথা বলেন। আল্লাহ বলছে পৃথিবীর ভিতরে উত্তম কৌশলকারী কে? শ্রেষ্ঠ কৌশলকারী কে? ওরা কৌশল করেছিল 41 সাল পর্যন্ত থাকবে। ওরা কৌশল করেছিল র্যাব, বিজিবি, আনসার, সেনাবাহিনী সব প্রদান করার জন্য, কিন্তু তারা ঠেকাতে পারে নাই। আল্লাহ সব কৌশলকে তন্নভিন্ন করেছে। কথা ঠিক না আমার ভাইয়েরা? যারা ক্ষমতার অপব্যবহার করবে আমার আল্লাহ দুনিয়াতে তাদেরকে এইভাবে লাঞ্ছিত করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, ফিরাউনের ভিতরে দ্বন্দ্ব শুরু হলো। ফিরাউন খোদা দাবি করলেন, মুসা আলাইহিস সালাম মানলেন না। ফিরাউন তার দলবলকে ডেকে বললেন, ও আমার দলেরা শোনো, তাড়াতাড়ি তোমরা ভোট বসাও, মন্ত্রী পরিষদ এবং যারা আছে বুদ্ধিজীবীদেরকে এক জায়গায় করো। বুদ্ধিজীবীদেরকে ডাকা হোক, তারা পরামর্শ দিবে। আমি এই মিশরের খোদা হব, আর আমি মিশরের প্রধান হব, রাষ্ট্রপ্রধান হব। কি কাজ করলে তাড়াতাড়ি তোমরা আমাকে পরামর্শ দিয়ে দাও। বুদ্ধিজীবীরা প্রশ্ন করলেন, আপনি যে খোদা হবেন আর আপনি এই দেশের প্রেসিডেন্ট হবেন, আমাদের 3টা প্রশ্ন যদি আপনি মেনটেন করতে পারেন, আপনি যদি আমাদের এই 3টা প্রশ্ন মেনে নিতে পারেন, এই 3টা বুদ্ধি যদি আপনি মেনে নিতে পারেন, আপনি ক্ষমতায় থাকবেন আজীবন। কেউ আপনাকে ক্ষমতা থেকে নামাতে পারবে না, আর আপনি খোদা হয়ে যাবেন, আপনাকে জনগণ খোদা বলে মানবে। ফিরাউন বললেন, 3টা প্রশ্ন তাড়াতাড়ি বলো। সঙ্গে সঙ্গে নাম্বার 1 বললেন। ফিরাউনকে বললেন, আপনি যদি খোদা হতে হয় মিশরে, তাহলে নাম্বার 1 এই মিশরের লেখাপড়া শিক্ষা ব্যবস্থাকে আপনি ধ্বংস করে দিতে হবে। ফিরাউন বললেন, মিশরের লেখাপড়া শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আমার লাভ কি হবে? বলেন, আপনি যদি এই সমাজে মানুষ লেখাপড়া শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারেন, এই জাতি মূর্খ হয়ে যাবে। মূর্খদেরকে আপনি যা বুঝাবেন ওরা তাই বুঝবে। কথা বলেন ঠিক কিনা? 53-54 বছর আপনাদেরকে বোঝানো হয়েছে, আমাদেরকে বোঝানো হয়েছে বিড়ি, সিগারেট, আর আজিজ বিড়ি আর কিছু টাকা পকেটের ভিতরে গুঁজে দিয়েছে, আমাদের ইমান বিক্রি করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? এবার বিড়ি না, টাকা না, কোনো কিছুর বিনিময়ে আর বিমান বিক্রি হবে। কথা বলেন বাজানলে, এটা একটা আপনার আমানত। কিয়ামতের ময়দানে আমানতের জিজ্ঞাসা হবে আপনার, তুমি কোন পথে, মানুষের পথে চলেছ,
কোন পথ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রতিটা মানুষকে উঠানো হবে, নেতাদের উঠানো হবে, কর্মীদেরকে উঠানো হবে। আল্লাহ রসুল বলেন আল মারউ মা মান আহাব্বাহু মুতাফাক্কুন আলাইহি, এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর নাসর হবে। দুনিয়ায় যদি কোনো হারামখোরের সাথে আপনার সম্পর্ক হয়, দুনিয়ায় যদি কোনো টেন্ডারবাজির সাথে আপনার সম্পর্ক হয়, দুনিয়ায় কোনো চাঁদাবাজিখোরের সাথে যদি সম্পর্ক হয়, দুনিয়ায় যদি আপনার কোনো 2 নাম্বার লোকের সাথে আপনার সম্পর্ক হয়, আপনার হাসর হবে ওই 2 নাম্বার লোকের সাথে। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন বললেন তাহলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলে আমি কি খোদা হব? শিক্ষা ব্যবস্থা ফিরাউন ওই জামানায় মিশরের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলেন। 2 নাম্বার পয়েন্ট, বুদ্ধিজীবীরা ফিরাউনকে বুদ্ধি দিচ্ছেন। 2 নাম্বার পয়েন্ট, এই মিশরের ভিতরে যত জ্ঞানী এবং যত আলেম আছে ওদেরকে হত্যা করে ফেলেন। ফিরাউন বললে এত জ্ঞানী এত আলেমদের কি খাবে হত্যা করব? এটা কি সম্ভব? বলছে তাহলে আপনি খোদা হতে পারবেন না, আপনি ক্ষমতায় থাকবেন না। আমার ভাইয়েরা, ও সোলঙ্গার ভাইয়েরা, সিরাজগঞ্জের ভাইয়েরা, ফিরাউন বললেন আমি 2 নাম্বারটা মেনে নিলাম, 3 নাম্বারটা বলো। ফিরাউনকে সঙ্গে সঙ্গে বলা হলো 3 নাম্বার, আপনি যদি ক্ষমতায় থাকতে হয় আর যদি আপনার খোদা হতে হয় তাহলে আপনি 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে এই মিশরে যত জায়গায় আছে সব জায়গায় আপনার আত্মীয়করণ করা লাগবে। বলছে এত আত্মীয় পাবো কোথায় আমি?